হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমাদের আজকের আলোচনা সাপে কামড়ালে প্রাথমিকভাবে আপনি কি করতে পারেন। এক জরিপে দেখা গেছে যে পৃথিবীর শনাক্তকৃত সাপের মধ্যে শতকরা 8 ভাগ বিষধর, বাকি 92 ভাগ বিষধর নয়। সুতরাং সাপে কামড়ালেই মানুষ বা প্রাণী মারা যাবে তা ঠিক নয়। সাপের কামড় থেকে সাধারণ প্রক্রিয়ায় মানুষ 3 ভাবে মারা যেতে পারে। প্রথমত, সাপের কামড় টের পেয়ে বা সাপ দেখে ভয়ে চিৎকার দিয়ে তার হৃদযন্ত্র বন্ধ হয়ে যেতে পারে। দ্বিতীয়ত, সাপ বিষধর না হলেও এদের দাঁত বা মুখ গহ্বরে নানা ধরনের মারাত্মক জীবাণু যেমন টিটেনাস থাকে, তা থেকে ক্ষতের সৃষ্টি ও টিটেনাসে আক্রান্ত হয়ে রোগী মৃত্যু অস্বাভাবিক নয়। তৃতীয়ত, বেশিরভাগ ক্ষেত্রে যা হয় তা হলো রোগী বিষক্রিয়াতেই মারা যায়। আমরা জানি সাপের বিষ প্রধানত স্নায়ুতন্ত্র ও রক্ত সংবহন তন্ত্রকে আক্রমণ করে থাকে। এই বিষের বিশেষ উপাদান হিমোলাইসিন রক্তের লোহিত কণিকাগুলোকে অল্প সময়ের মধ্যে ভেঙে ধ্বংসের মুখে ঠেলে দেয়। সাপের কামড়ে বিষক্রিয়া সাথে সাথেই শুরু হয়ে যায়। বিষক্রিয়ার কোনো লক্ষণ না দেখা দিলে বুঝতে হবে সাপটি বিষধর নয়। হাত ও পায়ে সাপের কামড় মুখ ও শরীরে অন্য কোনো অংশের তুলনায় কম মারাত্মক। শিশু ও বৃদ্ধদের বেলায় এই কামড় বেশি ভয়াবহ। সাপে কাটা রোগীকে তৎক্ষণাৎ হাসপাতালে পাঠিয়ে আধুনিক ডাক্তারি মতে চিকিৎসা শুরু করতে হবে। কোনো ক্ষেত্রে সেই স্থানান্তরে দেরি হতে পারে। সেই ক্ষেত্রে হাত পা গুটিয়ে বসে না থেকে প্রাথমিক চিকিৎসা চালিয়ে যাওয়া বাঞ্ছনীয়। তো ভিউয়ার্স, আমরা দেখে নিই সাপে কাটা রোগীকে প্রাথমিকভাবে আপনি কি চিকিৎসা দিতে পারেন। প্রথমে সাপে কাটা রোগীকে অভয় দিতে হবে। বেশিরভাগ সাপই বিষাক্ত নয়। অনেকে বিষদাঁতহীন সাপে কামড়ালেও তমুকে ও মৃত্যু হয়ে অসংলগ্ন আচরণ করে। রোগীকে প্রয়োজনে ডাইজিপাম বড়ি দেওয়া যেতে পারে। সাপ বিষাক্ত বলে ধারণা হলো। সাপে কাটার সঙ্গে সঙ্গে পরিষ্কার কাপড় দিয়ে কেবল একটি গিঁট দিয়ে দিতে হবে। কাপড় চওড়া হতে হবে। পায়ে কামড় দিলে উরুতে, হাতে কামড় দিলে কনুইয়ের উপর বাঁধতে হবে। বাঁধন খুব আটসাট বা ঢিলে যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। গিঁট প্রতি আধা ঘন্টা পর পর 8 মিনিটের জন্য খুলে আবার বাঁধতে হবে। দংশিত স্থান ভেজা পরিষ্কার কাপড় বা অ্যান্টিসেপটিক দিয়ে মুছতে হবে। হাত পা নাড়াচাড়া করলে মাংসপেশি সংকোচনের ফলে দ্রুত বিষক্রিয়া ছড়িয়ে পড়ে। কোপ ব্যান্ডেজ থাকলে তা ব্যবহার করা যেতে পারে। ব্যথার জন্য শুধু প্যারাসিটামল জাতীয় ঔষধ দেওয়া যেতে পারে। রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে। কোনো মতেই রোগীকে হাঁটানো যাবে না। কাঁধে অথবা খাটিয়ায় বা দোলনায় করে হাসপাতালে নিয়ে যেতে হবে। ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।